নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বুধবার সকাল তখন ওই 8:30 মতো বাজে। মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে প্রত্যেক দিনের মতো সকালবেলা চিন্তা লেগে থাকে কী রান্না করব। আর আমাদের ফ্ল্যাটের এখানে মাছটা আসে বলে তবু অনেকটাই রেহাই। তাহলে আর সকালে ছুটতে ছুটতে সোপানকে আর বাজার যেতে হয় না, কারণ ওর না একটু দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যেস, তাই সকালে বাজার যেতে অতটা পছন্দও করে না। আগে কি করতো বলো তো, ওই একদিন বাজার যেত, 3 দিন 4 দিনের মাছ একসঙ্গে কিনে নিয়ে আসতো, বিভিন্ন রকমের মাছ, ওটা খাওয়া হতো, আবার 3-4 দিন পরে আবার বাজার যেত। এখন এই ফ্ল্যাটের এখানে মাছ নিয়ে আসে বলে আর ওইটা করি না, এখান থেকেই মাছ নিয়ে নিই। তা দাদাকে জিজ্ঞেস করলাম কি মাছ নিয়ে এসছো, বললো পাবদা মাছ নিয়ে এসছি, রুই মাছ নিয়ে এসছি। বলি ঠিক আছে, নাম ছিল না। তারপরে গিয়ে এই রুই মাছটা নিলাম। ব্যবসাদার একটা না কি বলতো এই আগ নিচে কোথায় তেল তো আমাদের আজ খেতে হবে না, মোটা ঘাটকে ফেলেছি। না না ওই এগুলো নাড়ি দেখেছো, হাঁসের নাড়ি খেতে হবে। 3টে করতে 4টে করো না, 4টে করলে একদম একটু হয়ে যাবে। ওই পিত্তি ঘরে এই তো পিত্তি এই কি বললে? ঠিক আছে, তারপরে নিচে থেকে মাছ নিয়ে এসে মাছটা রেখে দিয়েছিলাম, চাটা খেয়ে তারপরে এই যে মাছ ধুইতে শুরু করে দিয়েছি। আমাদের না আবার বেশি মোটা পিস হলে খেতে পছন্দ করে না, বিশেষ করে সোপান। ও একদম যদি মাছ নরম থাকে তাহলে ও একদম খেতে পছন্দ করে, ওর একদম শক্ত শক্ত ভাজা হবে, একদম কড়কড়ে ভাজা হবে, তবে ও মাছ ওর পছন্দ। ওই জন্য পিসগুলো একটু সরু করতে হয়। যাই হোক, মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিই। আর এই যে পেটির পিসগুলো তো নেই, কালোগুলো থাকলে আমারও ভালো লাগে না, সোপানেরও ভালো লাগে না, তাই এগুলো একটু নখ দিয়ে খুঁড়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর আজকের একটুখানি এই জ্যান্ত মাছ ছিল, এটা দিয়ে ফুলকপি পাতলা ঝোল করব। আর দেখি কি করি, এখনও ভাবিনি কি করব। সব মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে তুলে দিই। আর অনেকটাই মাছ তো, প্রায় 1.5 কিলো মতো, 1 কিলো 450 মতো মাছ, তো 3 দিন তো হয়েই যাবে ভালোভাবে। তো মাছ আজ মুড়োতে মাছ রাখতে বারণ করেছি, দেখি কালকের মুড়োটা একটুখানি মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে কালকের মুড়োটা করব, আজকের আর করব না। তাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো প্রায় ধোয়া হয়ে এসছে। এবারে মাছগুলো সব ভাগ করে ফ্রিজে তুলে দেবো। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে দেবো, নিয়ে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ও আবার খেয়ে বেরিয়ে যাবে, তাড়াহুড়ো আছে। তারপরে আমি এগুলো ভালো করে ভেজে নিয়ে আর মাছের তরকারিটা করে নিয়ে তারপরে ও খেয়ে বেরিয়ে গেল। আজকের আবার মাও কুলপি বাড়ি চলে যাবে। আমি এদিকে রান্নাবাড়া সব সেরে নেওয়ার পরে মেয়েও স্কুল থেকে চলে এসে কালকে যেহেতু ভাইয়ের জন্মদিন গেছে, স্কুল থেকে আসার পরেই বলছে মা আমি একটুখানি ভাইয়ের সঙ্গে খেলতে যাবো। আমি ভাবলাম কালকে তোর এসএসটি এক্সাম আছে, যাবি? বলছে মা গো আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসবো। তা বলি যা একটু তাহলে ঘুরে আয় বলে ও আবার ওই মাসিমণির বাড়িতে গেল ভাইয়ের সঙ্গে খেলতে। আমি বলি তাহলে ও এখানে নেই যখন, তো আমি একেবারে বিছানাটাও চেঞ্জ করে নিই। ওই বিছানাটা চেঞ্জ করে নিয়ে তারপরে ঘরটরগুলো ভালো করে ঝাঁট দিয়ে আবার মুছে নিয়ে তারপরে স্নান টানগুলো করবো। এখনও স্নানও হয়নি, ও আসার আগে আমি স্নানটা সেরে নেবো, তারপরে ও আসলে ও স্নান করে নেবে, কারণ ও আবার এই স্নান করতে ঢুকলে একদম অনেক সময় নিয়ে নেয়। আজকের আর বেশিক্ষণ সময় স্নান করতে দেবো না। আজকের আবার স্কুল বাস একটু দেরিতে এসছে, কারণ ওদের আমতলাতে মনে হয় জাম
জ্যাম ছিল, কিছু বাস দেরিতে ঢুকেছে। আর যেহেতু স্কুল বাস সব বাস না ঢুকলে ওদের এক্সাম শুরু করে না, তাই দেখলাম মেসেজ দিয়েছে যে স্কুল এক্সাম বাস দেরি করে আসার জন্য জ্যামে আটকে গিয়েছিল, বাস দেরি করে আসার জন্য এক্সাম দেরি করে শুরু হয়েছে। যাই হোক, এই যে বিছানাটা হয়ে গেছে, এবার যাই ডাইনিংটা গিয়ে পরিষ্কার করে নিই, সোফাটা আর বেডশিটটাও একেবারে কাচতে দিয়ে দেবো। এই ঘরের বেডশিটটাও তুলে দিয়েছি, একেবারে দুটো বেডশিট একসঙ্গেই তুলে নিলে তাহলে কাচতে দেওয়ার সুবিধা হয়। এবারে সোফাটা পরিষ্কার করে নেব। আর প্রথমে ভাবলাম সোফার কভারটা বিছিয়েই দিচ্ছিলাম, তারপরে হঠাৎ করে কি মনে হলো যে না, বেশ কিছুদিন হলো সোফার কাভারটা কাচা হয়নি, তাই আবার বিছাতেও সোফার কাভারটা তুলে নিয়ে বলি দুটো বেডশিট দিচ্ছি যখন, তাহলে একেবারে সোফার কাভারগুলোও কেচে দিই বলে আবার আরেকটা সোফার কাভার আছে, আজকে আর পরিষ্কার করবো না, আজকে আর ওটা বার করবো না, এটা এক্ষুনি শুকিয়ে যাবে, পেতে দেবো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছে প্লিজ ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।